গরুগুলোকে ওয়াজ করে শোনাচ্ছে। কি বাবা, গরু শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বহু জায়গায় জানিয়ে দিয়েছে পরের অনিষ্ট করবে না বাবা, পরের ক্ষতি করবে না। পরের অনিষ্ট পরের ক্ষতি যদি করো আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ ক্ষুব্ধ হয়ে যান, তোমাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন, তুমি কেউ যেন তোমরা কেউ দুনিয়ার মানুষের ক্ষতি করতে যাবে না, পরের অনিষ্ট করবে না, ক্ষতি করবে না। আমার আল্লাহ ক্ষুব্ধ হয়ে যান, আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুনে দিলে সহ্য করতে পারবে না বাবা। এ গরু, তোমাদেরকে আমি ওয়াজ করে শোনাই বাবা, পরের জমিতে যেও না, পরের ফসল নষ্ট করো না, পরের ক্ষতি করবে না। তোমাদের সারা রাত ধরে ওয়াজ নসিহত করে গরুকে শুনিয়ে দিলাম ফজর পর্যন্ত বাবা। ফজরের নামাজ পড়ে একটা দোয়া করলাম, লম্বা দোয়া। আল্লাহ, যে আলোচনাগুলো কোরআন হাদিস থেকে শোনালাম আল্লাহ, সেগুলো যেন আমার গরুগুলো তারা মেনে চলে। আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়া করে দিস বাবাজি। গরু শুনতে পায় না পায় না একটু বলেন তো? হ্যাঁ, আমার মুরব্বী বাবাজিরা আছেন, বয়োজ্যেষ্ঠরা, গরু শুনতে পাই। কবরে রাখার পরে আমরা শুনতে পাই না কবরবাসীর খবরগুলো, কিন্তু গরু শুনতে পাই কবরের কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন গরু, জীবজন্তু, জানোয়ার শুনতে পায়। তাহলে গরু শুনতে পাই, আমার মশলাটা জানা আছে, কেতাব থেকে জানা আছে। সকালবেলা আমি গরুগুলো নিয়ে আমার বাপের জমিতে ছেড়ে দিয়ে বললাম, বাবা শোন, আজ থেকে যা শুনেছিস সারা রাত ধরে কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে যতটা আলোচনা করেছি সব শুনেছিস বাবা, মেনে চলিস। সব বলেছে। চিন্তা করে দেখলাম সারা রাত যখন ওয়াজ নসিহত করেছি, আজকের আর গলায় দড়ি দেওয়া লাগবে না, কারণ ওয়াজ শুনেছে যখন মেনে চলবে। তাই 4টে গরুর গলার দড়িগুলো খুলে আমি বাড়ি চলে এসেছি। গরুগুলো খালি ছেড়ে দিয়ে চলে এসেছে। বাড়িতে এসে চা খাচ্ছি, আমার এক মুরব্বী চাষা এসে ডাক দিয়ে বলছে, হাফেজ সাহেব বাড়ি আছো? কে? চাচা। আসসালামু আলাইকুম। আসসালাম। চাচার দেখলাম মেজাজটা খুব খারাপ, দরজায় দাঁড়িয়ে। চাচা আসেন, একটু চা খান। বলছে না, খাবো না। দুটো একটা কথা জিজ্ঞেস করলাম, কি হয়েছে চাচা? মেজাজটা যেন খুব খারাপ। বলছে হ্যাঁ। বলে কি জিজ্ঞাসা করবেন? বলছে তুমি ওয়াজ করো না? আমি বলছি হ্যাঁ করি। আর তোমার ওয়াজ লোকে শোনে? চাচা এরকম প্রশ্ন সকালবেলা কেন? আরে বাবা বলো না, তোমার ওয়াজ লোকে শোনে। আরে শোনে মানে? আল্লাহ শুকরিয়া, যথেষ্টই শোনে। যা জানি আর না জানি তবু লোকে শোনে। ওতে আমার বিশ্বাস হয় না যে তোমার মতন বক্তা রজ লোকে শোনে। চাচা কি হয়েছে কি? ওতে গরু কোথায়? আমি মাঠে। তো দড়ি কই? আমি দড়ি বাড়ি। ওতে যার গরু থাকে মাঠে, দড়ি থাকে বাড়ি, তার ওয়াজ লোকে শোনে? তার ওয়াজ লোকে শোনে? আলি চাচা হয়েছে কি? বলে গরু মাঠে আসে। আমি থাকবে না মানে? সারা রাত ধরে ওয়াজ নসিহত করেছে, থাকবে না মানে? বলে দেখে এসো। বাবা গিয়ে দেখি যে জমি নিয়ে বাপ 30 বছর মামলা করেছে, সেই জমির বেড়া ভেঙেও নষ্ট করেছে। আমি মাথায় হাত দিয়ে বলি, আল্লাহ, সারা রাত যে ওয়াজ নসিহত করে শোনালাম, এরা মানলো না কেন? এরা মানলো না কেন? হ্যাঁ, দেখেন ওলামায়ে দ্বীনদের হিকমত, আল্লাহ ব্রেন দিয়েছে, প্রত্যেকটা কথার ভিতর থেকে একটা পয়েন্ট বার করেছে। তাম পৃথিবীর জমিনে জঙ্গলের ভিতরে হিংস্র জীব জন্তু থাকে, ওদের জন্তু জানোয়ার বলা হয়। বাড়িতে পোষ মানিয়ে তাদেরকে পশু বলা হয়। যারা উড়ে উড়ে চলে এদেরকে পক্ষী বলা হয়। যারা ছোট ছোট নিচের দিকে জমিনে থাকে কীট পতঙ্গ বলা হয়। আল্লাহ এক একজনকে এক একটা লাকাব দিয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক আমাদের লাকাবটা এমন দেয় নাই। জীব জন্তু আল্লাহ আমাদেরকে বলে নাই, কীট পতঙ্গ আল্লাহ আমাদেরকে বলে নাই, আমাদেরকে পক্ষী বলে নাই। আল্লাহ আমাদেরকে এমন করে কীট পতঙ্গ বা বিভিন্ন লাকাব দেয় নাই। আল্লাহ পাক আমাদেরকে লাকাব দিয়েছে, তোমরা হলে দুনিয়ার মানব জাতি। দেখবেন 9-10 ভিতরে যে লাইফ সায়েন্স আছে, তার ভিতরে যে স্ট্রাকচার দেওয়া রয়েছে মানুষের দেহ আকৃতি গঠন, তার ভিতরে মানব গঠন আকৃতি বলে লেখা আছে, দেখবেন। তা আল্লাহ পাক আমাদের মানব নামটা দিলেন কেন? এতগুলো থাকতে এই মানব লাকাবটা দিলেন কেন? একটু বানান করে দেখি। মো আকার দন্তন্য ব, মানব। ঈশ্বরচন্দ্রের দ্বিতীয় ভাগ যারা পড়েছেন এবং যারা কম বেশি বাংলার উপর অধ্যয়ন করেন, গ্রামার জানেন, তারাও বলতে পারবে
মো আকার দন্তন্য ব, মানব। হবে না হবে না? এটা হবে। যেই বলেছি মানব, তাম পৃথিবীর ভিতরে বড় বড় নেতার সব আবির্ভাব হয়ে গেল। যদি মানতে চাও আমাকে মানো, দুনিয়ায় শান্তিতে যদি থাকতে চাও আমাকে মেনে নাও। আল্লাহ কারি মানে আল্লাহ কত সুন্দর লাকাবের ভিতরে দিয়েছে। না, কারোর মানতে হবে না, তবে আমি আল্লাহ যারে বলেছি তাকে। মো থেকে মানব, আকারেতে আল্লাহর, দন্তন্নয় নবীর, ব থেকে বাণীকে মানব, আল্লাহর বাণী নবীর বাণীকে মানব। মো থেকে মানব, আকারে আল্লাহর, দন্তন্নয় নবীর, ব থেকে বাণীকে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর এবং নবীর বাণীকে যারা মানবে, তার উপরে আমল করবে। আল্লাহ রসুল বলেছিলেন 9 জিলহজ তারিখে কসওয়া নামক উটনির উপরে সাহাবীদের বললেন, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। এক হলো আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো তোমার রসুলের জবানের কথাগুলো। এই পথ দিয়ে তোমাদের গাড়িটা চালিয়ে দেবে। আমার আল্লাহ পাক একদিন না একদিন তোমাদের জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসে আছে, কুনতুম খায়রা, উত্তম জাতি, মানব জাতি বসে আছি। আমরা যা শুনি তা অধিকাংশ মানার চেষ্টা করি, কারণ আমরা গরু নয়, ছাগল নয়, ভেড়া নাই, দুম্বা নাই, আমরা তো মানুষ। আমরা শুনবো যখন ইনশাল্লাহ অবশ্যই মানব। ফিরে আসি এবার একটুখানি, ফিরে আসি আল্লাহ নবীর একটা জীবন গাথা নিয়ে ফিরে আসি। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ আদায় করলেন। নবী আমার বাইরে বেরিয়ে পড়লেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে রইল। একজন সাহাবীর দিকে ফিরে নবী আমার মিসকি মেরে হাসতে লাগলেন। আল্লাহ নবীর একজন সাহাবীর দিকে ফিরে মিসকি মেরে হাসতে লাগলেন। আল্লাহ নবী আমার মিসকি মেরে যখন হাসতে লেগেছেন, ওই সময় সাহাবীটা একটু বিব্রত হয়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন। কারণ হলো তার মুখে কয়েকখানা লম্বা লম্বা দাড়ি ছিল। মনে মনে ভাবলেন, আমার মুখে কয়েকখানা লম্বা লম্বা দাড়ি, যার কারণে নবী আমার মিসকি মেরে হেসে ফেলেছেন। আমার দাড়ি দেখে নবী হাসছেন, না 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 না, এ দাড়ি আমি রাখবো না, দাড়ি আমি রাখবো না। বাড়িতে যাওয়ার পরে দাড়িগুলো কেটে ফেলে দিলেন। আল্লাহ নবীর মসজিদ নববীতে আবার নামাজে চলে এলেন। নামাজে চলে আসার পর নবীর মসজিদে নামাজ আদায় করলেন, নবীর পিছনে নামাজ আদায় করলেন। এইবার সকলে মসজিদ নববী থেকে বাইরে বার হয়ে গেল। আল্লাহ নবী বাইরে বার হয়ে আসলেন, সাহাবীরা বার হয়ে আসলেন। ওই সাহাবীটা তিনিও সামনে বাইরে বার হয়ে আসলেন। আল্লাহ নবী যাকে দেখে হেসেছিলেন তার দিকে ফিরে আজকের মুখটা মলিন করে নেন। আল্লাহ নবী যখন মুখটা মলিন করে নিলেন, ওই সময় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আমার দিকে ফিরে মিসকি মেরে হেসেছিলেন, আজকের আমার দিকে ফিরে মুখটা মলিন করে অন্য দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধের কারণে আমার দিকে মুখটা মলিন করে নিয়েছেন বলেন না? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবী, তোমার নবীর মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখে দাঁড়িয়ে নাই। তোমার নবীর মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখে দাঁড়িয়ে নাই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতা শাহিদি। যদি কেউ আল্লাহ নবীর সুন্নতকে অবমাননা করে, আল্লাহ নবীর সুন্নতকে নষ্ট করে ফেলে দেয়, ও বাবা সাহাবী, তুমি সুন্নাত নষ্ট করো নাই, স্বয়ং তুমি রাসূলের গলায় ছুরি চালিয়ে দিয়েছো। হে মুমিন মুসলমান সোনা চাঁদেরা, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতের মাঝখানে আমার নবীর সঙ্গে দিদার হয়ে যায়। প্রতি রাতের মাঝখানে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায়। বেশ কিছুদিন হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে আর দিদার হয় না। অনেক দিনে পর আমার নবীর সঙ্গে দিদার হয়ে গেল। ওই সময় আল্লাহ নবীর দিদার হওয়ার পরে দেখতে পান আমার আপনার নবী নিজের দাড়ির ভিতর অঙ্গুলি দিয়ে খিলাল করছে, খিলাল করছে, খিলাল করছে। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সঙ্গে কথা বলছে। ডাক
দিয়ে বললেন, বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস, বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বাবা, তবে তোমাকে কোনোদিন আমি হাদিয়া দিতে পারি নাই, কোনো কিছুই আমি তোমাকে দিতে পারি নাই। আল্লাহ নবীর একখানা দাড়ি মোবারক হাতের মধ্যে ছিঁড়ে গেল, ওই দাড়ি মোবারকখানা হাতের মুঠো করে নিলেন। আল্লাহ নবীর হাত বাড়িয়ে দিয়ে বলল, বাবা ওলিউল্লাহ, ও বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি, এইখানা তোমাকে আমি দিয়ে দিলাম, এই নাও বাবা, এইটা তোমার হাতে আমি দিয়ে দিলাম, হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি ঘুমের ভিতরে হাতখানা মুঠা করে নিলেন, ঘুমের ভিতরে হাতখানা মোটা করে নিলেন। ওই সময় ঘুমের ভিতরে আছেন, ফজরের আযান হয়ে যায়, ফজরের আযান হয়ে যাওয়ার পরে নামাজের জন্য উঠে পড়লেন। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি হাতের মোটাখানা খুলে দেখতে পায়, আমার নবীর স্বপ্ন মোবারকের ভিতরে এসে যে দাড়ি মোবারকখানা দিয়ে গেছে, ওই দাড়ি মোবারকখানা তার হাতের মধ্যে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহ আলাইহি ওই দাড়ি মোবারকখানা হাতের মধ্যে করে নিলেন না, একখানা কাগজের ভিতরে মোড়ক করে নিয়ে পকেটে নিয়ে নিলেন। হুজুর রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছেন, প্রখর সূর্যের তাপ, সূর্যের রৌদ্র নিচেই পড়ছে, নিচেই পড়ছে, নিচেই পড়ছে। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখতে পান, তবে তার মাথার উপরে কোনো সূর্যের তাপ লাগে না, কোনো রকমের প্রখরতা লাগে না, সূর্যের কোনো ছায়া, সূর্যের কোনো তার তাপ তার গায়ে লাগে না। এমন সময় আসমানের দিকে একটু তাকালেন, লক্ষ্য করে দেখা যায় মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি ডাক দিয়ে বললেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস, না 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 না, এটা তোর কারামতি নয়, কারামতি নয়। আল্লাহ নবীর ছেঁড়া দাড়ি, পড়া দাড়ি মোবারকখানা মুহাদ্দিস দেহলবির পকেটের ভিতরে আছে বলে আমার আল্লাহ পাক মান সম্মান ইজ্জত রাখার জন্য আমার মাথার উপরে একটা মেঘের ছায়া করে দিয়েছে। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি নিজের ঘরেতে ফিরে আসলেন। নিজের ঘরেতে ফিরে আসার পরে দাড়ি মোবারকখানা ঘরেতে রেখে দিলেন, রেখে বাইরে বার হয়ে গেছে। বার হওয়ার পরে দেখেন মাথার উপরে রৌদ্রের তাপ লাগতে লাগলো, প্রখরতা লাগতে লাগলো। ওই সময় দেখতে দেখতে আবার ঘরে চলে যায়, সেই দাড়ি মোবারকখানা সঙ্গে করে আবার বাইরে যখন বেরিয়ে পড়ে, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি বলছেন, আমি দেখতে পাই আমার মাথার উপরে একটা মেঘের ছায়া এসে হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি তার কিতাবের ভিতরে বর্ণনা করে গিয়েছেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, হে আমার নবীর উম্মত উম্মতিরা, তোমাদের জন্য আমি জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহর নবীর ছেঁড়া দাড়ি, পড়া দাড়ি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবির পকেটে থাকার কারণে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনের রৌদ্রে তাপ মাথায় লাগতে দেয় না, তাপ মাথায় লাগতে দেয় না, আল্লাহ পাক ছায়া দিয়ে দেয়। তবে বাবা শুনে রেখে দাও, যদি আল্লাহর নবী ওই জীবিত মোবারক দাড়ি মোবারকখানা, সুন্নত মোবারক দাড়ি মোবারক যদি সঙ্গে করে কবরে যদি চলে যেতে পারো, আমি জানিয়ে দিয়ে গেলাম হাসরের ময়দানে আমার আল্লাহ সেখানে একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই সময় তোমার মাথায় আরশের ছায়া দিয়ে ছায়া করা হবে, তোমার মাথায় কোনো রৌদ্রের তাপ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুটো একটা রসুল ইসরা জিন্দেগি আমল করা নিজের কাছে, বক্তা তার জ্ঞান গর্ব যতটুকু আল্লাহ দিয়েছে বলবে, সত্যটা জানাবে, মানার দায়িত্ব নিজের। ভাই আমার বাবাজিরা আমার সোনা চাঁদেরা এবার ফিরে যায় একটুখানি, আবার পিছনে ফিরে যায়। শ্রী ভোজরাজ জিজ্ঞাসা করছেন, পণ্ডিত বলো
সেই মহামানবের কথা যার অঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হলো, তার সম্পর্কে আরেকটু তথ্য আমাকে দাও। সব তথ্য দিলে কিছুটা তথ্য পেলাম, কিন্তু নাম জানতে পারলাম না। বইটার নাম হলো সামবেদ। সামবেদের ভিতর থেকে বলছে মমো দৌবিতীতা দেবা দকারান্তে প্রকৃতিতা বৃষণং ভক্ত সদা বেদা শাস্ত্রে স্মিতা। যে মানুষটার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, এই মানুষটা বৃষ মাংস মানে বৃষ মাংস, বৃষ মানে ষাঁড়, ষাঁড় মানে গরু, গরুর মাংস ভক্ষণ করবে। আর গরুর মাংস ভক্ষণ করার জন্য জগৎবাসীকে বলে যাবে, ওই মানুষটাই তামাম পৃথিবীর মহামানব হবে। এ সোনা চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, আর একটুখানি তথ্য দিয়ে দেই। গরুর গোস্ত হালাল, গরুর গোস্ত হালাল, তামাম মুসলমানেরা গরুর গোস্ত খান, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কথা ওঠে না না খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আমি আর একটা বইয়ের নাম বলবো, যে বইটা ত্রিপিটক বলে নাম বলা হয়। শ্রী বৌদ্ধ ধর্মের বুদ্ধদেব, যাদের মাথার উপরে লাল সালু থাকে, তাকে জিজ্ঞাসা করা হলো, বুদ্ধ আপনি বলুন আপনি কি সেই মহামানব? উনি বললেন না না না, আমি সেই মহামানব নয়, মহামানব নয়, আমার পরে একজন মহামানব দুনিয়াতে আসবে, তার সম্পর্কে আমি আমার কেতাবের ভিতরে লিখে দিলাম। কেতাবের ভিতরে তিনি লিখতে গিয়ে সেখানে লিখলেন অনেস মাইং মাইং বিনিওত নিওত বিংরিথিং ইংরিথিং বিনিওত সুনেং গাইগাদাল। কোথায় শুনবেন? যারা দিল্লি গিয়েছেন, পদ্ম মন্দিরে গিয়েছেন, দেখবেন সব সময় ওখান থেকে আওয়াজ আসছে, সাইলেন্ট, চুপ করে থাকেন, তারপরেই পড়া চলছে। অনেস মাইং মাইং বিনিওত নিওত বিংরিথিং ইংরিথিং বিনিওত সুনেং গাইগাদাল। পৃথিবীর জমিনে আসবার পরে যে মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, যে মানুষটা কোনো মানুষকে ফাঁকি দেবে না, যে মানুষটা কাউকে হক ফাঁকি দেবে না, যে মানুষটার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, যে মানুষকে ছোট বড় বিভেদ করবে না, যে মানুষটা আসার পরে মানুষ শান্তি ফিরে পাবে, ওই মানুষটা পৃথিবী আসার পরে গাই গাদাল গরুর গোস্তকে হালাল বলে যাবে, ওই মানুষটাই পৃথিবীর মহামানব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ একটা সমস্যায় পড়লেন, আল্লাহ পাক বনি ইসরাইলের কওমের ওই সমস্যার জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী মুসা ওদেরকে জানিয়ে দাও, একটা গরু জবাই করতে বলো, ওই গরুর গোস্তের ভিতরে ফাইসালা মিটে যাবে। এ শোনা চাঁদামানিকের আল্লাহ পাক আবার কোথায় জানিয়ে দিয়েছে? সূরা কাউসারের ভিতরে আমার আল্লাহ জানালেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ পাক বললেন নামাজ আদায় করো আর আল্লাহর রাস্তায় কোরবানি দাও। কোরবানি আমরা দিই পশু কোরবানি, কোরবানি আমরা দিই সময় কোরবানি, কোরবানি আমরা দিই অনেক কিছু থেকে কোরবানি করে দিই। এ সোনা চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা আমার, আমি আর একটুখানি তথ্য দেওয়ার জন্য আবার পিছনে চলে আসব। রসুলের সিরাত বলছিলাম, রসুলের জিন্দেগি বলছিলাম, বিভিন্ন কিতাব থেকে একটুখানি তুলে তুলে আপনাদের শোনাচ্ছি। সোনার মানিকেরা, একটুখানি আপনাদের সম্মুখে সিরাতের সামনে চলে যায়। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে আছেন, সাহাবীরাও বসে আছেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরও বসে আছেন। ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর রেগে গেল, লাল হয়ে গেল, চেহারাখানা লাল হয়ে গেল। ওমর তরবারিখানা খাম থেকে বার করলেন, আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবীর নজর পড়ে যায় ওমরের দিকে। কি ব্যাপার বাবা? ওমর ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববীর ওই দিকটা লক্ষ্য করে দেখেন না, কি বিয়াদবি করছে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, একজন ইহুদির বাচ্চা মসজিদ নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনাচ্ছে। ইহুদির বাচ্চা মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বলে ফেলেছি ভাই চেনাচ্ছে, খারাপ ভাবে না, সর্বপ্রথম সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরেও কেন বলেছি সেটাও বলে দেবো। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা ওমর,
তুমি থেমে যাও বাবা, থেমে যাও। আমি রাসূলুল্লাহ, না 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 না, আল্লাহ পাক আমাকে সে করে পাঠায় নাই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম করে পাঠিয়েছে। না না না, তুমি তরবারিখানা ভিতরে নিয়ে নাও। কোনো মানুষ যদি পেশাব করে, পায়খানা করে, ওই মানুষটাকে ডিস্টার্ব করবে না। আদা আদি পেশাব পায়খানা করা হয়ে যায়, যদি তার দেহের ভিতরে অর্ধেক অংশ থেকে যায়, ওই মানুষটা একটা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক দুনিয়ায় আমার সেজন্য পাঠায় নাই, কোনো মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। বাবা ওমর, তুমি তরবারিখানা ভিতরে নিয়ে নাও বাবা, ভিতরে নিয়ে নাও। তরবারিখানা ভিতরে নিয়ে নিলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, ইহুদির যখন চেনানো বা পেশাব করা হয়ে গেল, আমি বলেছি চেনাচ্ছে, তবে এ ভাষাটা হলো সিলেটি ভাষা, আপার আসামের ভাষা। কি বলে? চেনানো বলে হুজুর না। তবে আমাদের এলাকার যে সকল গরু আর এই ছাগলগুলো পেশাব করে, আমাদের মুরব্বীরা বা দেশীয় ভাইরা বলেন গরু চোনাচ্ছে, চোনা বলে। আপনাদের কি বলে জানি না, আপনাদের এখানে বলে, মুরব্বী বলছে বলে। এই জন্য আমি বলে ফেলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইহুদির বেটা চেনাচ্ছে। তা হুজুর চেনাচ্ছে বললেন কেন? পেশাব বলতে পারতেন ডাইরেক্ট না। প্রত্যেক কথার ভিতরে একটু খোঁজ করার দরকার, তাহলে কিছু পাওয়া যাবে। দেখেন সকালবেলা মা বোন ভাবিরা আছে, যাদের কোলে ছোট ছোট বাচ্চাগুলো আছে, সারা রাত বাচ্চাগুলো থাকার পরে সকালবেলা ছোট ছোট ওই কাপড়গুলো ধুতে যায়। যখন ধুতে যায়, কেউ জিজ্ঞেস করে, বুবু সকালবেলা পুকুরের ঘাটে কেন? বলে আমার সেই বাচ্চাটা, হ্যাঁ আমার সেই মনা সারা রাত বিছান কেতায় মুতেছে, সেগুলো ধুতে আইছি। আমি চিন্তা করলাম, এ বেটা পেশাব বললো না, চেনানো বললো না, এ বলছো বিছান কেতায় মুতেছে, ধুতে আইছি। এ বললো কেন বাবা? তাহলে একটা একটা বিষয়ে এক এক রকম কথা বলে, সব কি একই রকম না? তবে আমার ওস্তাদ যখন শিখাচ্ছে আর এই বয়ানটা করছে আর বলছে, শোনো বাবা শোনো, তামাম পৃথিবীর জমিনে এই অবস্থায় লক্ষ্য করে দেখা যায়, যারা শুয়ে পড়ে পেশাব করে তাদেরকে মুদ বলা হয়। ওই জন্য বাচ্চাটা শুয়ে পড়ে ঝেড়েছে, তাই বলেছে মুতেছে। বাবারা বাবারা আমার সোনা চাঁদ মানিকেরা, তামাম দুনিয়ার জমিনে যত গরু ছাগলগুলো পেশাবের প্রয়োজন হয়, কেউ কিন্তু বসে বসে পেশাব করে না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এই জন্য কিন্তু ওদেরকে চেনানো বা চোনা বলা হয়। এও না হলো, তাহলে কি বলছে ওস্তাদ? ওস্তাদ পরবর্তী অংশটা বলছে, বাবা শুনে রেখে দাও। প্রস্রাব কাকে বলা হয়? যে মানুষটা পূর্ব পশ্চিম জ্ঞান রাখে, উত্তর দক্ষিণ ফিরে বসে, পূর্ব পশ্চিম জ্ঞান রাখে, উত্তর দক্ষিণ ফিরে বসে এবং কুলুপ ব্যবহার করে। সুন্নাতি আকায়েদ অবশ্যই মানে, সুন্নাতি হিসাবে বুখারী শরীফের হাদিসের ভিতর আছে, কুলুপ আপনাকে ব্যবহার করা লাগবে লাগবে লাগবে, না হলে মাকরু, অতএব গুনাহ হবে। কোন ইমাম যদি কুলুপ ব্যবহার না করে, ওই ইমাম যদি নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, ইমামতির জায়গায়, ইমামের নামাজ মাকরুহ হবে, তামাম মুসল্লিদের নামাজ মাকরুহ হবে। অতএব পেশাব করার পরে কুলুপ ব্যবহার করা লাগবে। যে মানুষটা পূর্ব পশ্চিম জ্ঞান রাখে, উত্তর দক্ষিণ ফিরে বসে এবং কুলুপ ব্যবহার করে, তাকে প্রস্রাব করা বলা হয়। বাজান হয়তো বিয়াদবি হয়ে গেছে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে এত দূর আসতে হলো, ক্ষমা করবেন বাবাজি আমার। তবে বর্তমান সময় আমার যুবক ভাইদের যে সকল প্যান উঠেছে, ও প্যান পরে যে ওরা বসবে, সেলাইন নেই, সেলাইন নেই। আবার এখন সব নতুন নতুন টাকাতে ছেঁড়া প্যান কিনে আনে। আগে সব গরিব মানুষ ছিল, তারা পুরানো টাকাতে সব নতুন প্যান কিনে আনতো, ছেঁড়া পড়তো না। আর এখন ছেঁড়া প্যান কিনে আনে নতুন টাকা দেয়। কিছু করার নাই বাবা আমার সোনার চাঁদ মানিকেরা। তবে এ সম্পর্কে আর একটা তথ্য আমার মুরব্বী ওস্তাদ বরকরা বলেছিলেন, খুব সুন্দর একটা তথ্য দিয়েছিলেন। কি তথ্য? এখন কিছু যুবকদের লক্ষ্য করে দেখবেন, পায়ের যে প্যান্ট আছে, সুন্নাত এবং আল্লাহর হুকুমের দিকে তরিকা অনুযায়ী একটা পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকাটা হচ্ছে ফার্জ।
অতএব রসুল বলেছে তোমরা যখন পোশাক পরবে পুরুষ, তখন তোমরা পায়ের গাঁটের উপরে পোশাক পরবে, পায়ের গাঁটের থেকে যেন নিচেই না নেমে যায়। কারণ এই নিচেই যদি নেমে যায় এটা হলো হারাম হারাম হারাম, আর এটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। কিন্তু এখন এমন প্যান্ট পরছে নিচেই লাবা তো দূরের কথা, পায়ের গুড়মুড়োর তলায় অন্তত এক বেগত আছে। আমার মাঝে মাঝে মনে হয় এরকম সোনার চাঁদ ছেলে যদি 4-5টা বাড়ি থাকে, আর সে বাড়িতে যদি কোনোদিন মুরগিতে 2-1বার পায়খানাও করে, ওর মার জীবনে ঝাড় দেওয়া লাগবে না, ওরাই পরিষ্কার করে দেবে, ওরাই পরিষ্কার করে দেবে। কারণ ওই কাপড় যে লম্বা, এরাই পরিষ্কার করে দেবে। আমার বাবা যে আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, তবে হ্যাঁ, বর্তমান সময় এই যে পরিস্থিতিতে আমরা পড়েছি, যে ফ্যাশন, এই ফ্যাশনের পরিস্থিতিতে পড়ে কিন্তু ইমানের দিক থেকে মানুষ খাতরা হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন আমাদের বাড়ির সোনার চাঁদ মেয়েদেরকে আমরা কিছু কিছু পোশাক পরাই। আমি এদিনকে বাংলাদেশেও বলছিলাম, ঢাকাতে ছিলাম, ওখানেও বলছিলাম যে আমাদের কিছু মেয়েদের পোশাক পরছে এখানে খানিকটা কাটা, এখানে খানিকটা কাটা। আমি চিন্তা করি এই ডিজাইন কেন শিখলো, আর এ চিন্তা ভাবনা কেন সেই কাটিং মিস্ত্রির হলো। খুব চিন্তা ভাবনা করে আমি মনে মনে করলাম, হয়তোবা ও বেটা জানে যে 2 কাঁধে 2টো ফেরেস্তা থাকে, কেরামান কাতেবিন, ওদের যাওয়া আসা যাতে অসুবিধা না হয় সেই জন্য কেটে দেছে। বুঝতে পেরেছেন? কেটে দেছে। অনেক দিনের আগের কথা বলছি, আমার ছাত্র জীবনের কথা বলছে। মুরব্বিটা ইন্তেকাল করেছেন, আলেম মানুষ ছিলেন। বলছে এক বেটা নিজে জামা কাপড় তৈরি করে, তা এক ফ্যাশনের জামা তৈরি করতে গিয়ে ও বোতাম সামনে লাগায়নি, ছেলেটা পিছন থেকে একটা চেন দিয়ে জামা তৈরি করেছে। আর সেই জামা পরে এই হাই রোড দিয়ে আসছে বাইকে চেপে, আর একটা ট্রাক এসে ধাক্কা লেগে গেছে, ও বাইক থেকে ছিটকে নিচেই পড়েছে। যেই নিচেই পড়েছে, ড্রাইভার তখন খালাসিকে বলছে, এই বেটা দেখ তো বেঁচে আছে কি, একটু মাথায় পানি টানি দিলি বাঁচানো যায় কি দেখ। গাড়ি সামনে রেখে দিয়েছে, তাড়াতাড়ি করে হেল্পারটা নেমে গেছে। ও নেমে নিচেই গিয়ে দেখে অবস্থা খুব খারাপ। ড্রাইভার দৌড়ে গিয়ে বলছে, হারা কি খবর? বলছে ভাই বিরাট লাগালি গেছে। বলে তুই বুঝলি কি করে? ও তোর ঘাড় বেঁকে অন্য দিক গেছে। বলতে তুই কি করে বুঝলি? বলে যেদিকে মুখ থাকে সেদিকে বোতাম থাকে, ওর বোতাম একদিকে, মুখ আর একদিকে, ওর নিশ্চয়ই ঘাড় বেঁকে গেছে। ড্রাইভার বলছে তাহলে আগে ঘাড় সোজা কর, তারপরে অন্য কিছু করলে হবে। ড্রাইভার বুকের উপরে বসে স্যার স্টার্টে ঘাড় ঘুরোচ্ছে, সোজা করে দিচ্ছে। বাপ যদিও বা বেঁচে থাকতো এই ফ্যাশনের তালে পড়ে ও গেছে মরিয়া। বুঝতে পেরেছেন না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বুঝদান করুক, এবং রসুলের সুন্নাতি তরিকায় আদবের সঙ্গে যে পোশাক আমার আল্লাহ কবুল করবেন সেই পোশাক পরার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। একটু মহব্বতে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, ফিরে আসি আবার একটুখানি পিছনের দিকে। রসুলের এক একটা তরিকা অনুযায়ী কিছুটা আলোচনা, কিছুটা শিক্ষণীয়, যদিও বা কথা বলছি, এগুলো রসুলের জীবন জিন্দেগির দিকে ফিরে কথাগুলো বলছি। জিজ্ঞেস করলো, বাবা রতন, সে মানুষটার সম্পর্কে এতটা তথ্য দিলে আর একটু তথ্য দাও। বইটার নাম হলো অথর্ববেদ। অথর্ববেদ, অথর্ববেদের ভিতর থেকে তথ্য দিচ্ছে। ইদং জনপশ্রুতিতে নরাশংস ভবিষ্যতে ষষ্ঠ সহস্রবাতি চন কৌরং আরো সমুষে দগহে। হে বিশ্ববাসী, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর মহামানবের যখনই খোঁজ করতে লাগো, তবে তোমরা অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তামাম পৃথিবীর জমিনে যে জায়গায় 60,090 জন মানুষ বসবাস করছে, ওর ভিতরে তোমাদের মহামানবটা পাবে, অবশ্যই চলে যাও। এ সোনার চাঁদ মানিকের আঙ্গা, তামাম পৃথিবীর জমিন খুঁজে দেখা যায় কোন দেশে 60,090 জন মানুষের মিল মেলে না। অবশেষে দেখা যায় আরবের জমিনে 60,090 জন মানুষের গোষ্ঠী পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 60,090 জন মানুষের ভিতরে ডেকে বলা হলো, এ বাবারা বাবারা বাবারা, বলো না একবার, তোমাদের কার বেটার নাম আছে মো আর দ দিয়ে? প্রথম অক্ষর হবে মো, শেষ অক্ষর দ। একটুখানি আমাকে জানাও না বাবা, কার নামের আগে আছে মো, শেষের বেলা দ? এই নামটা আমাকে একটুখানি বলো না। কেউ একজন এলো, দৌড়ে এলো, বলল আমার ছেলের নাম হলো মাহমুদ। আর একজন এসে বলল আমার ছেলের নাম মাহমুদ। আর একজন বলল আমার ছেলের নাম মুহিদ। আর একজন বলল আমার ছেলের নাম মহিদ। আর একজন এসে বলল আমার বেটার নাম মোহাম্মদ। অনেক ব্যক্তি পাওয়া যায় যার নামের আগে মো, শেষের বেলা দ। তাহলে তো সমস্যা আবারও বেড়ে যায়। সেই সমস্যা বাবা পণ্ডিত
তোমার কাছে জানতে চাই যে মহামানব সম্পর্কে এত কথা বলা হলো, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক জানিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এ মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একদিন ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি, আমার 200 টাকার প্রয়োজন, আমাকে একটু ধার দেওয়া লাগবে। ধার? হ্যাঁ, কবে দেবেন? ধরে নেন এই আজকে শুক্রবার, আগামী শুক্রবার ইনশাল্লাহ দিয়ে দেবো। এমন একটা দিন দিলেন নবী, আগামী শুক্রবার ইনশাল্লাহ দিয়ে দেবো। ইহুদি 200 টাকা ধার দিলেন। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একদিন দুদিন চলে যায়, একদিন দুদিন চলে যায়। যেই না বুধবার এসে গেল, ইহুদির সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি একটুখানি দাঁড়িয়ে যান। ইহুদি যেই না দাঁড়িয়ে গেল, নবী আমার টাকাটা বার করে হাতে দিয়ে বললেন, ভাই ইহুদি, টাকা নিয়েছিলাম 200 টাকা, এই নেন আপনাকে পরিশোধ করে দিয়ে দিলাম। ভাই টাকা নিয়েছিল শুক্রবারে, দেবে বলেছিল কি বারে? শুক্রবারে। দিয়েছে কি বারে? একটু কথা বলে। বুধবারে। আচ্ছা, আগে দিয়েছে না পরে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেওয়ার নির্দিষ্ট দিনের আগে দিয়েছে না পরে দিয়েছে? আদর্শ দেখেন ভাই, আমরা যারা সত্যিকারের টাকা পয়সা ধার নেই, আগে দেয় কজন আমি জানানি, তবে পরে যে দেয় কিছু কিছু মানুষ আছে দেয়, আর কিছু কিছু মানুষ আছে জনম বাকি হয়ে যায়। বুঝতে পেরেছেন? দেবে দেবে দেবে, ফোন বেশি যদি করা হয় সুইচ অফ করে রাখে, না হলে সিম পাল্টাই। তারপরেও যদি রাস্তায় দেখা হয়, জিজ্ঞাসা করে, ভাই আমার টাকাটা দিলেন না? সে আবার মেজাজ দেখায়, ভাই টাকা আপনি পান, কিন্তু এটা রাস্তার ধারে বহু লোকজন যাওয়া আসা করছে, মান সম্মান বলে কিছু তো আমার একটা আছে, মান সম্মান বলে কিছু আছে। তুমি যেখান সেখান টাকা চাবে, লোক দেখে মনে করে ও যেন এর কাছে পায়, ওর যা মেজাজ দেখেছে ও যেন এর কাছে পায় টাকা। হ্যাঁ, এরকম বহু মানুষ আছে দেখবেন, টাকা তো দেয় না, ফোন করে পাওয়া যায় না। আবার সকালবেলা যদি তার বাড়িকে ভোরবেলা ধরে, ভোরবেলা একজনের বাড়ি গিয়েছে, এখন দেখা যাচ্ছে সে সকালবেলা বাড়িতে আছে, চা খাচ্ছে, ডাক দিয়ে বলছে, ভাই বাড়ি আছেন? বিবিকে বলছে, দরজা খুলে দেখো কে। দরজা একটুখানি ফাঁকা করে দেখলেন, পাওনাদার এসেছে, বিপদে পড়ে গেছে। একে তো ফোনে বারবার বলেছে আমি এখানে আসি ওখানে আসি, আর এটা তো মিথ্যে কথার ওষুধ। বুঝতে পেরেছেন না? এ জিনিস হলো মিথ্যে কথার এক ধরনের ওষুধ। অনেক উপকার হয়, কিন্তু এর ভেতরে মিথ্যে কথা প্রচুর পরিমাণে হয়। উম্মুল কাযাব, রসুল বলেছে মিথ্যা কথা হলো পাপের মা। একটা মিথ্যা কথা বলবে, 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। 40 দিনের ভেতর ইবাদত কবুল হবে না, 40 দিনের ইবাদত কবুল হবে না। মাথায় রাখবে, একটা মিথ্যা কথা বলে কি করবেন বলুন বাবাজি? কতটুকু সাধারণ জ্ঞান নিয়ে চললে হবে না। এলাকার ভিতরে বহু ছেলেপিলে আছে, তারা রাগের মাথায় সুসাইড করে, সুসাইড করার পরে মারা যায়। মারা গিয়ে তাদের যখন লাশ দাফন করা হয়, ইমাম সাহেবের কবরের কাছে গিয়ে বলতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রসুলের মিল্লাতের উপরে রেখে দিলাম। আহা, ও কি রসুলের মিল্লাতের উপরে মরিয়েছে? ইমাম সাহেবেরও সেখানে গিয়ে মিথ্যে কথা বলা লাগলো। হাই রে আল্লাহ, হাই রে আল্লাহ। দেখেন, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক, সকলে বলি আমিন। আল্লাহ নবী, দয়ার নবী এত সুন্দর সিস্টেম একটা দিয়েছে যে যদি কারোর কাছ থেকে কিছু নাও, তার আগে দেওয়ার চেষ্টা করো, যেটা আমি রসুল তোমাদের জন্য শিখিয়েছি। পাওনাদার চিন্তা করলেন, তাই তো পাওনাদার বারবার ডাকছে, আর এদিক থেকে ঘরের ভিতরে বসে আছে দেনার মানুষটা। ও তখন চিন্তা করে 4 বছরের ছোট ছেলেটাকে বলছে, বাবা তোমার কাকু এসছে, বাইরে গিয়ে বলো আব্বু এখন বাড়ি নেই। ছোট বাচ্চা তো, ও আস্তে আস্তে বাইরে গিয়েছে। পাওনাদার জিজ্ঞেস করছে, কাকু তোমার আব্বু কি কই, কোথায়? বলে আমার আব্বু বলে দিয়েছে আব্বু বাড়ি নেই। বাচ্চা মানুষ তো, এরকম বিপদও মাঝে মাঝে হয়ে যায়, এরকম বিপদও মাঝে মাঝে হয়। আল্লাহ রসুল এই জন্য বলেছেন মিথ্যা কথা বলো না। একটা মিথ্যা কথা চাপা দিতে গেলে 70টা পরিমাণ মিথ্যা কথা বলা লাগে।
কটা বলেছি? 70টা। আমি আপনাকে অবশ্যই বোঝাই দেবো। আল্লাহ নবী চলে গেলেন, টাকাটা দেওয়ার পরে জুম্মাবারের নামাজ আদায় করলেন নির্দিষ্ট দিনে। ইহুদি এসে নবীর বাড়ি হাজির, ডাক দিয়ে বললেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। কে? জি আমি এসেছি। কি ব্যাপার? আজকে কি বার? জুম্মাবার। টাকা নিয়েছিলেন, টাকা দেন। রসুল বলল, আমি তো টাকা দিয়েছি বুধবারে। তার প্রমাণ আছে নাকি? রসুলকে ছোট বড় গালাগালি বাপ মা টেনে যা কিছু বলছেন, রসুল কিছুই বলে না, চুপ করে আছে। জিজ্ঞাসা খুব শুধু বলছে, ভাই একটুখানি স্মরণ করে দেখেন না, অমুক জায়গায় দাঁড়িয়ে টাকা দিয়েছিলাম, অমুক জায়গায় দাঁড়িয়ে টাকা দিয়ে একটু স্মরণ করেন। বললো, টাকা দিলে কি আমি আসি? টাকা দিলে আমি আসি? আল্লাহ রসুল যখন বললেন, হ্যাঁ আমি দিয়েছি, তুমি স্মরণ করো, বলছে প্রমাণ দিতে হবে। আল্লাহ নবী আমার বলেছিলেন, ভাই ইহুদি শুনে রেখে দেন, প্রমাণ দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষ আমার নাই, একমাত্র প্রমাণের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার মানুষ জানে না। ওই সময় হযরতে রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোথায়? রসুলকে এমন বিয়াদবি করার জন্য রসুলের সামনে এসে হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, ইহুদি দাঁড়িয়ে যাও। এ ভাই ইহুদি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি রসুলের পক্ষ থেকে সাক্ষী দিয়ে দেবো, আল্লাহ নবী টাকা দিয়েছিল, টাকা দিয়েছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বাবা তালহা মিথ্যা কথা বলো না, বাবা মিথ্যা কথা বলো না। বাবা আমি যখন টাকা দিয়েছিলাম তুমি তখন ছিলে না। উম্মুল কাযযাব, মিথ্যা কথা হলো পাপের মা। রসুল সাহাবীর বলছে, তুমি সেখানে ছিলে না, মিথ্যা কথা বলো না। একটা মিথ্যা কথা বললে তার পেছনে 70টা পরিমাণ মিথ্যা কথা বলতে হয়। রসুল বলেছে, একটা মিথ্যা কথা বললে 40 দিনে যদি ইবাদত নষ্ট হয়, আর যদি লাগাড় যদি মিথ্যা কথা বলে ফেলি, তাহলে কত গুনাহ হবে আর কতটুকু কি হবে সেটা নিজে ভেবে দেখেন। যে হুজুর একটা মিথ্যা কথা চাপা দিতে গেলে 40টা। ভাই ধরে নেন, আমি আপনাদের বোঝানোর জন্য বলি, আমি কম বেশি আল্লাহ পাক আপনাদের নেক ও দোয়াই, পীর ও মুর্শিদ আলা হযরত মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়া, পিতামাতার দোয়া, সকলের নেক দোয়াই আল্লাহ পাক কম বেশি 13টা রাজ্য সহ বাংলাদেশ প্রোগ্রাম আল্লাহ পাক নিয়ে যান। এই প্রোগ্রামগুলো যখন করি, বাংলাদেশের বিভিন্ন জিনিস যখন ফিরে আসি, বা আমি আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এসব দিকে যখন যাই, আমি কিছু না কিছু সেখান থেকে নিয়ে আসি। ধরে নেন বাংলাদেশ থেকে একটা সেট এনেছি, কাঁচের সেট, 4,500 টাকা দাম। বাড়িতে আনলাম, সানসেটের উপরে তুলে রাখলাম, ছেলেগুলো পড়ছে মিশনে। ছেলেগুলো বাড়িতে এসে ওর আম্মাকে জিজ্ঞাসা করছে যে, আম্মা আব্বু এবার কিছু নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, বলে একটা সেট এনেছে। মেহমানদেরকে খাওয়ান দাওয়ান করা হয়, সেটটা রেখে দেওয়া হয়, সানসেটের উপরে রাখা আছে। বাচ্চা মানুষ তো, বয়স কম, আর বাচ্চাদের নতুন কিছু দেখার জন্য ওদের ন্যাক আছে খুব, সেই জন্য একটা চেয়ার লাগিয়ে ওই সেটটা পাড়তে যাচ্ছে, যা সেটটা পেড়ে দেখবো। আর কাঁচের সেটটা ছোট মানুষ পাড়তে গিয়ে হাতে ওজন রাখতে পারেনি, সব পড়েছে পাথরের ওপরে। কাঁচের জিনিস যদি পাথরের ওপরে পড়ে ভাই কতটা ভালো থাকে? হ্যাঁ, কতটা ভালো থাকবে? থাকবে না। বাবাজি আমার একটু মনটা দেন, আমি একটু আলোচনা রাখি। বাবাজি আমার আজ থেকে বহুদিন আগের কথা মনে হচ্ছে, যখন আমি 1-এ উঠি, সেই সময় আমাকে একটা প্রশ্ন করেছিল যে একটা গাছে যদি 7টা পাখি থাকে, কেউ যদি গুলি করে একটা পাখি মেরে দেয়, আর কটা পাখি থাকে? তা আমি সেদিনকে জবাব দিয়েছিলাম, স্যার আর 6টা পাখি থাকে। আমার তখন তো সে জ্ঞান হয়নি যে গুলি করার পরে পাখি কেন, আমার মতন হুজুরও সেখানে থাকেন। মাথা গুলি করার পরে কেউ থাকে? কেউ থাকবে না। সেই পাখি তো দূরের কথা। যাই হোক, কাঁচের জিনিস যদি উপর থেকে 7 ফুট উপর থেকে যদি নিচে পড়ে, থাকবে? থাকে না। গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। ছেলেটার হার্টবিট বেড়ে যাচ্ছে, আব্বু বাড়ি আসলে কি বলবে। রাত্রে ফিরে এসেছি, দেখি ইলেকট্রিকের আলোয় সব কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তারপরে কাঁচুর গুঁড়ো কিছু না কিছু থাকে, চকচক যখন করছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বু সালাম দিল, জিজ্ঞেস করলাম এখানে চকচক করছে কি ব্যাপার রে বাবা? তো সে তখন থতমত খেয়ে ভয় খেয়ে গেছে। আমি বলি, কি পড়েছে এখানে চকচক করছে? বলছে, আব্বু আপনি যে সেটটা বাংলাদেশ থেকে এনেছিলেন, ওখানে দুটো বিড়াল ঝগড়া বাঁধাতে বাঁধাতে ফেলে দিয়েছে, পড়ে গেছে। ও নিচে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছে। আর বাচ্চারা এটা করে, আমরাও ছোটবেলায় করে ফেলিস, আমরাও করে ফেলেছি, সেই কথা বলছি। বা এরকম একটা ঘটনা আমার বাড়িতে ঘটেছিল, তবে ঘটনাটা একটু আলাদা, তবে আমি বোঝানোর জন্য বলছি।
আমি জিজ্ঞেস করছি হারা বিড়াল এতদিনে 1 মাস হয়ে গেল কোনোদিন বিড়াল উঠিনি, আজকের উঠেস বলতে আল্লাহর কি বিশ্বাস করেন? দুটো হলো। আমার তো বিশ্বাস হচ্ছে না, তুই একটু সত্যি কথা বলতো বাবা, এ সত্যি তুই কি ফেলেছি? বলতে খোদার কিরে আমি না। 3টে হলো। তারপর আমি বলছি তুমি সত্যি কথা বলো, তাহলে ছেড়ে দেবো, আর যদি মিথ্যা কথা বলো তোমার কপালে দুঃখ আছে। বলছে মার কিরে? বলতেছে আমি না, ওর মারও সাথে করে লেছে। আমি বলি তুমি সত্যি কথা বলো, সত্যি তুমি কি ফেলেছো? বলতে বাপ্পের কিরে? বলতেছে আমি না। বেটা আমারও ছাড়লো না। বুঝতে পেরেছেন না? রসুল বলেছে একটা মিথ্যা কথা বলে চাপা দিতে গেলে 70টা পরিমাণ মিথ্যা কথা বলা লাগে। সঠিক কথা রসুল বলেছে। অতএব মিথ্যা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে পরহেজ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, রসুল যখন সামনে দাঁড়িয়ে তালহাকে বললেন, যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের যুদ্ধের ময়দানে রসুলের গায়ে তীর লাগবে, সামনে দাঁড়িয়ে গেলেন। 70 থেকে 72 খানা তীর তার গায়ে ফুটলো, আমার রসুলের গায়ে ফুটতে দেয়নি। সেই সাহাবী রসুলের সামনে গিয়ে বললেন, রসুল আমি আপনার পক্ষ থেকে সাক্ষ্য দেব যে আপনি এমন করেছিলেন। আর রসুল তখন বলল, তুমি মিথ্যা বলবে না, আমি মিথ্যা পছন্দ করি না। উম্মুল কাযাব, মিথ্যা কথা হলো পাপের মা। ইহুদি তখন নত হয়ে রসুলের কদম মোবারক জড়িয়ে ধরল, কদম মোবারক জড়িয়ে ধরল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার গুনাহগার গুনাহগার, আমি একজন ইহুদি সন্তান। না 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 না, আমি শুনেছিলাম একজন আখিরি জামানার নবী হবে। ওই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কোনোদিন প্রশ্রয় দেবে না। ওই মানুষটা জীবনে কোনোদিন মানুষকে ঠকাবে না, ওই মানুষকে মানুষের জীবনে কষ্ট দেবে না। ওই মানুষটাকে যদি গালাগালি করা হয়, হাজারো কথা বলা হয়, ওই মানুষটা মনে দুঃখ পেলেও তার বিপরীত কিছু তাকে বলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বুধবারের দিন আমার টাকাটা আপনি দিয়েছিলেন, টাকা আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু না 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 না, আমি এসেছিলাম আমি একটু পরীক্ষা করার জন্য। আপনি কেমন নবী সেটা পরীক্ষা করার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরীক্ষা আমার হয়ে গেছে, আপনি আমার ইমানের কলেমাটা পড়িয়ে দেন, ইমানের কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইমানের কলেমা পড়িয়ে দিয়েছিলেন। রসুলের আদর্শ, রসুলের ব্যবহার দেখে ইহুদিরা ইমানের কলেমা পড়ে নিয়েছিল। আল্লাহ নবীর হাতে কলেমা পড়ে নিলেন। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, আমার সোনা চাঁদ মানিকেরা, অনেক দূর পর্যন্ত চলে এলাম। একদিকে মিলাদুন নবী, অপর দিকে সিরাতুন নবী, দুই দিকের আলোচনা দুই দিকে নিয়ে গেলাম। আল্লাহ নবীর আলোচনা করতে করতে এ পর্যন্ত এলাম। সেখানে বলা হলো ঈদং জন উপশ্রুতিতে নরাশংস ভবিষ্যতে ষষ্ঠ সহস্রবাতি চন কৌরং আরো সমুষে দগ। হে বিশ্ববাসী, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর ভিতরে যে জায়গায় 60,090 জন মানুষের বসবাস হবে, ওই জায়গার ভিতরে পৃথিবীর মহামানবকে খুঁজে পাওয়া যাবে। জিজ্ঞাসা করা হলো, একটুখানি বলো না বাবা পণ্ডিত, ওই মানুষটার বাবার নাম কি হবে, মার নাম কি হবে, ওর মানুষের একটু পরিচয় আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। ভবিষ্য পুরাণের ভিতর থেকে সুন্দর করে তথ্য দিয়ে দিলেন, আরো কেতাবের ভিতর থেকে তথ্য দিয়ে দিলেন, শুনে রেখে দেন। ওই মানুষটা সম্পর্কে বলা হলো দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশা সুমতিস্য ওম অঙ্গুলি হিলানাই নামা। দা মানে হলো 2, দশ মানে 10, দ্বাদশ মানে হলো 12। ওই মহামানবের জন্ম তারিখটা হবে 12। রবিউল আউয়াল মাসের কত তারিখে এসেছিলেন নবী? একটু বলেন। 12 তারিখে। সেখানে বলা হলো দ্বাদশ শুক্লপক্ষ তিথিতে চাঁদের রাতেতে ভোরবেলা, যে সময়টা ছিল সবেহ সাদেকের সময়, না ছিল দিন না ছিল রাত, এমন একটা টাইমে কেন পাঠানো হলো? আমার আল্লাহ পাকের কাছে দাবি করেছিলেন, আল্লাহ আমি রাত আপনার কাছে দাবি করি, আখিরি জামানার নবী যিনি আসবেন, আখিরি জামানার কলির কলকি যিনি আসবেন, আমার রাতের ভিতরে আপনি পাঠান, আমি রাত বড় সন্তুষ্ট হব, আমি রাত
বড় সম্মানীয় হয়ে যাব। আল্লাহ পাকের কাছে দাবি করলেন দিন। আল্লাহ পাক না 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 না, রাতের ভিতরে নয় দিনের ভিতরে পাঠান আল্লাহ। আমি দিন বড় সম্মানীয় হয়ে যাব, আমি দিন বড় সন্তুষ্ট হয়ে যাব। আমার আল্লাহ পাক রাতের মনে কষ্ট দিন নাই, দিনের মনেতেও কষ্ট দেন নাই। দুটোর মাঝখানে ছিল সবেহ সাদেকের সময়, যে সময়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার ঘরের ভিতরে এসেছিলেন, মা আমেনার ঘরের ভিতরে পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিকেরা, সেই জন্য এখানে বলা হলো দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশা। ওই মানুষটার মহামানবের বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে হলো ভগবানের দাস, যেটাকে আমরা বলি আল্লাহর দাস, আল্লাহর দাস, আল্লাহর দাস। আরবিতে তার নাম হবে আব্দুল্লাহ। অতএব আমার নবীর বাপের নাম ছিল কি ছিল বাবা? আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে অন্তর। সুন্দর অন্তর যে মহিলাটার হবে তিনি হবেন তার মা জননীর নাম হবে তার আমেনা, আমেনা, আমেনা। অতএব আমার নবীর মায়ের নাম ছিল আমেনা। দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করবে, শুক্লপক্ষ তিথিতে ভোরবেলা সবেহ সাদেকের সময়। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। অঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হবে। ওম অঙ্গুলি হিলানাই নামাহ। অঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হবে, দ্বিখণ্ডিত হবে। আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেতে আছেন। ইয়েমেন থেকে কিছু মানুষ, সিরিয়া থেকে কিছু মানুষ আল্লাহ নবীর কাছে যাবেন, নবীর কাছে ঈমানের কলেমা পড়বেন, নবীর কাছে ঈমানের কলেমা পড়বেন। এই জন্য যাওয়ার সময় দেখতে পাওয়া যায় মাঝখানে দাঁড়িয়ে গেলেন আবু জাহাল, দাঁড়িয়ে গেলেন। আবু জাহালকে যখন দেখতে পাওয়া যায়, আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, আবু জাহেল ডাক দিয়ে বললেন, বাবারা কোথায় যাও একটুখানি আমাকে শোনাও বাবা, কোথায় যাও আমাকে শোনাও না বাবা। এ বাবা আবু জাহাল, আমি যাই মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে ঈমানের কলেমা পড়ার জন্য যাচ্ছি। ওই সময় আবু জাহেল বলেছিল, না 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 না, ওই মানুষটার কাছে যাবেন না, যাবেন না, যাবেন না। ওই মানুষটা একজন ভণ্ড, ওই মানুষটা একজন পাগল। না না না, ওই মানুষটার কাছে যাবেন না, যাবেন না। ওই মানুষটা একজন ভণ্ড পাগল। ওই সময় বলেছিল, হে আবু জাহেল শুনে রেখে দাও, যদি ওই মানুষটা ভণ্ড হবে, পাগল হবে, এত সুন্দর সুন্দর কথাগুলো কিভাবে বলতে পারে? যে মানুষটা এত ভালো কথা বলে ওই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। আবু জাহেল লজ্জায় পড়ে যায়। ওই সময় ডাক দিয়ে বলল, বাবা না না, একটুখানি পাকামি করছিলাম, তোমরাও চলো আমিও যাব, একসঙ্গে গিয়ে আমরা সকলে মিলে কলেমা পড়বো। আল্লাহ নবীর দরবারে চলে যান। দুপুর বেলা সময়টা ছিল, দিনের বেলা সময়টা ছিল। আল্লাহ নবীর দরবারে গিয়ে হাঁক দিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মোহাম্মদ বাড়ি আছো বাবা? আল্লাহ নবী চাচা জানের গলার কণ্ঠের আওয়াজটা শুনতে পান, এবার বেরিয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, চাচা জান কি ব্যাপার, আমার বাড়িতে এসেছেন? এ বাবা মোহাম্মদ, আমি কলেমা পড়ার জন্য তোমার বাড়িতে আসলাম, ঈমানের কলেমা পড়ার জন্য আসলাম। আমার সঙ্গে যারা এসেছে তারাও কলেমা পড়বে, একসঙ্গে কলেমা পড়ার জন্য আসলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, কারণ আমার আল্লাহ নবী চাচা আবু জাহেলের কাছে ঈমানের কলেমা নিয়ে মোট 400 বার গিয়েছিলেন। কতবার বলেছি? 400 বার গিয়েছিল, কলেমা মানেনি। সে তার বাড়িতে এসেছে, নবী আমার খুশি হয়ে গেছে। আল্লাহ নবী আমার খুশি হয়ে যান। ওই সময় লক্ষ্য করে দেখা যায় আবু জাহেল ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, আমি তোমার জানি, তোমার সম্পর্কে সবই জানি, কিন্তু এরা এসেছে, এরা তোমার সম্পর্কে জানে না, সেই জন্য একটুখানি তুমি সত্যিকারের নবী কিনা পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, বলুন না একটা বার কি পরীক্ষা আমাকে নিবেন? এ বাবা মুহাম্মদ, এই দুপুরের সময়টা যদি রাতের মতো সময়টা
সময়টা করে দিতে পারো, এই রাতের মাঝখানে চাঁদ উঠবে, তারকারাজি নক্ষত্রগুলো উঠবে, আমাকে যদি দেখাতে পারো, আর ওই চাঁদটা যদি মাঝখান থেকে দুখণ্ড ভাগ করে দেখাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার কাছে কলেমা পড়বো। চাঁদটা যদি তোমার হাতের উপরে নিতে পারো, অবশ্যই তোমার কলেমা পড়ে নেব বাবা। আল্লাহ নবী আমার কিছুই বলেন না। ওই সময় জিবরাইল আমিন দ্বারা আমার আল্লাহ পাকের নবীর কাছে জানিয়ে দিলেন, আল্লাহ পাক, হে জিবরাইল চলে যাও, চলে যাও, এ জিবরাইল আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে কোনোদিন আমি অসম্মান করি নাই, আমার নবীকে বিউস্তুতি করি নাই, আমার নবীকে কোনোদিন ছোট হতে আমি আল্লাহ দেই নাই। আমার নবীর কাছে চলে যাও, নবীর কাছে চলে যাও। আবু কুবাইস পাহাড়ের নিচে চলে যেতে বলো, ওই আবু কুবাইস পাহাড়ের নিচে চলে যেতে বলো বাবা, আবু কুবাইস পাহাড়ের নিচে চলে যেতে বলো আমার নবীকে। সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী আমার শাহাদাত আঙুলখানা আসমানের দিকে হিলন দিয়ে দেবে, বাকি যা করার আমি আল্লাহ করে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা চাঁদ মানিকেরা, হে আমার মুরব্বিয়ানে কেরামেরা বাবা, আল্লাহ নবী আমার আবু কুবাইস পাহাড়ের ধারে চলে যান। ইয়েমেনের মানুষগুলো থাকে, সিরিয়ার মানুষগুলো সেখানে থাকে। আবু জাহলও দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী আমার শাহাদাত আঙুলখানা আসমানের দিকে হিলন দিয়ে দেয়। আমার আল্লাহ পাক সময়টা কিছু সময়ের জন্য অন্ধকার আচ্ছন্ন করে দিয়ে দিল, রাতের আকাশের মতো করে দিয়ে দিল। ওই আকাশে চাঁদ উঠে গেল, তারকারাজি নক্ষত্রগুলো দেখা যায়। বাবা মুহাম্মদ, ওই চাঁদটা একটু ভাগ করে দেখিয়ে দাও বাবা। আল্লাহ নবী একটু অঙ্গুলি ইশারা দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চাঁদখানা দুখণ্ড ভাগ করে দিলেন। শুধু ভাগ করে দিলেন না, আবু জেহেল দেখতে পায় না, বদমাইশি শুরু করে দিল। হে ভাইপো মুহাম্মদ, চাঁদ ভাগ হয়ে গেছে, তবে আমাকে একটু দেখিয়ে দাও ভালো করে, চাঁদটা সরিয়ে দাও। আল্লাহ নবী ইশারা দিয়ে দিলেন। কেতাবের ভিতরে এসেছে আল্লাহ নবীর ওই চাঁদখানা ভাগ হওয়া এক খণ্ড ওই পাহাড়ের অপর দিকে নেমে যায়, আর এক খণ্ড উপরের দিকে উঠে যায়। আর কোনো কেতাবে লিখে দিয়েছে আল্লাহ নবী হাত পেতেছিলেন, আল্লাহ নবীর হাতের উপরে চাঁদ এসে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা চাঁদ মানিকেরা, হে আমার মুরব্বিয়ানে কেরামেরা, আল্লাহ নবীর মহাব্বতী উম্মাত উম্মাতিরা, ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেল ভয় খেয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলল, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবা, জোড়া দিয়ে দাও, জোড়া দিয়ে দাও। নবী আমার অঙ্গুলি ইশারা দিয়ে দিলেন, চাঁদখানা জোড়া লেগে যায়। চাঁদখানা যেই না জোড়া লেগে যায়, আল্লাহ পাক সময়টা তার পরিবর্তন করে দেয়। এ সোনা চাঁদেরা, ওই সময় সকল মানুষগুলো যারা দাঁড়িয়েছিল আমার নবীর হাতে, তারা কলেমা পড়ে ঈমান এনে নিল। কিন্তু আবু জাহেল ডাক দিয়ে বলল, না 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 না, আমি আবু জাহাল, আমার জিন্দেগিতে আমি বহু জাদুকর দেখলাম বাবা, কিন্তু আমার বেটা মোহাম্মদ, আমার ভাইপো মোহাম্মদ এত বড় জাদুকর আমি জীবনে কোনোদিন দেখি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ মুমিন মুসলমানেরা, সোনার চাঁদ মানিকেরা, ভাইরা বাবাজিরা আমার, আমি আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসলাম। আল্লাহ পাক কোরআন পাকের আয়াত সুন্দর করে নাজেল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুমিন মুসলমান, আল্লাহ পাক এই কোরআনের আয়াতটা নাজেল করেছিলেন আমার নবীর উপরে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হাবিবি, বিশ্ববাসীকে তুমি জানিয়ে দিয়ে দিও, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, তারা যারা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আমার সঙ্গে মহাব্বত হাসিল করতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে যারা প্রেম করতে চায়, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার নবীর ইত্তেবা করে, নবীর ভালোবাসে। যারা আমার নবীর ইত্তেবা করবে, নবীর ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে আমি ভালোবাসবো এবং জীবনের গুনাহটাও আমি আল্লাহ মহাব্বতে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই পর্যন্ত আসলাম।
চাঁদ দুখণ্ড হয়ে গেল, আমার আল্লাহ পাক দুখণ্ড করিয়ে নিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, এখন ফিরে আসি। যে নবী সম্পর্কে এত সময় ধরে আপনাদের সম্মুখে একদিকে মিলাদুন নবী, অপরদিকে সিরাতুন নবী, পৃথিবীর ভিতরে কাকে মানব, কাকে মানলে শান্তি পাবো, কাকে মানলে আমরা আখেরাতে শান্তি পাবো, কাকে মানলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, কাকে মানলে আমরা কবরে গেলে বন্ধু হিসাবে পাবো, এত সময় ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করে ছোট জ্ঞান থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম। আমার প্রিয় যুবক, জওয়ান, মুরব্বিয়ান, একরাম ভাইরা, বাবাজিরা, সে সঙ্গে যে নবী সম্পর্কে আলোচনা করেছি সেই নবীর বংশ পরিচয় সম্পর্কে আমাদের একটুখানি দেখে এবং শুনে এবং সে সঙ্গে স্মরণে রাখাটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, হুজুর বা ভাই, যে বাবাজি, বাবাজি তোমার বাবার নাম কি বাবা? তোমার আব্বার নাম? মরহুম মোহাম্মদ ওয়াসেদ আলী মোল্লা। দাদার নাম ওয়াহেদ বক্স মোড়ল। 18টা গ্রামে বিচার করতো, তো সেই মোড়ল বংশের আমার দাদু সেই মোড়ল। তার বাপের নাম দুলাল বক্স মোড়ল। তার বাপের নাম অত জানা যায় নাই, কত বলবে। কিন্তু রসুলের বংশ সম্পর্কে আপনাকে 4টে অন্তত জেনে রাখতে হবে। আদম শফিউল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম, সেখান থেকে কেটে কেটে চলে এলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, বিশ্ব জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম বিবাহ করেছিলেন বাদশার কন্যা সারাকে। তার সন্তান না হওয়ার কারণে একজন দাসী তথা নিজের ঘরে রাখা সেই নিজের স্ত্রীর কথা অনুযায়ী হাজেরাকে বিবাহ করলো। হাজেরার সন্তান হলো, সন্তানটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ। আর ইসমাইল জাবিহুল্লাহর বংশ থেকে একটা নবী পৃথিবীতে এসেছিল। কটা বলেছি? একটা। আর 85 থেকে 90 বছর কম বেশি বয়সের ভিতরে নবী ইব্রাহিম খলিলুল্লাহর ঔরসে মা সারার গর্ভে একটা নবী এসেছিল। নবীটার নাম হলো হযরতে নবী ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসাকের বংশ থেকে 70,000 নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসাকের মর্যাদা বেশি হবে না ইসমাইল আলাইহিস সালামের মর্যাদা বেশি? হ্যাঁ হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলের বংশ থেকে কে এসেছিল? আমার আপনার নবী এসেছিল। তাহলে বংশ পরিচয়, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুরু করে কত পুরুষ পরে নবী এসেছিল? 74 পুরুষ পরে, 74 পুরুষ। আর নবী আদম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ একটুখানি স্মরণ করে নেন, আপনাদেরকে মুখস্থ করিয়ে দেয়। আদম হলো সর্বপ্রথম পুরুষ, সর্বপ্রথম পিতা। আদম নাম পুরুষ পত্নী হব্ববতী, বিষ্ণু ইস্মিতা কদ্দন্ত জাতি মানস মাংসে প্রবল ধন। আদম হলো প্রথম পিতা, হব্ববতী হাওয়া হলো আমাদের সকলের মাতা। এইবার একটা কথা আপনাদের বলবো, বাবা বলুন না একটুবার, মা হাওয়া বিবিকে কোন জায়গা কি দিয়ে বানানো হয়েছিল? একটু বলেন বাবা ভাইরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরার হাড় দিয়ে। এটা আমরা শুনেছি না? শুনেছি। মনে রাখবেন, তামাম বিশ্বের নারী জাতিরা পায়ের তলার জিনিস নয়, মাথার হাড় দিয়ে বানানো হয় নাই, বুকের হাড় দিয়ে বানানো হয়েছে। তাদের স্থানটা এই পর্যন্তই রাখবেন, না মাথায় তুলবেন না পায়ের নিচে নামাবেন, মাথায় রাখবেন। প্রত্যেকটার ভিতরে শিক্ষা আছে, একটু ক্যালকুলেশন করলে পাবেন, অবশ্যই স্মরণ করা লাগবে। তাহলে আদম শফিউল্লাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 91টা নবীর 91 জন বংশধরের নাম আমার ওস্তাদের লিখিত কিতাব তথা বাংলাদেশের কয়েকটা কিতাব থেকে আমি নিয়েছি এবং ওস্তাদের কিতাব অনুযায়ী সেই কটা নাম আমার যে কটা জানা আছে আপনাদের সম্মুখে একটু পরিবেশন করছি। কি? আদমের পুত্রের নাম হলো শীষ,
শীষের বেটার নাম ইয়ানিস, ইয়ানিসের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম মাহালিল, মাহালিলের পুত্র ইজরাদ, ইজরাদের পুত্র ইদ্রিস, ইদ্রিসের পুত্র আখিনুক, আখিনুকের পুত্র সালেক, সালেকের পুত্র লামেক, লামেকের পুত্র নুহু, নুহুর পুত্র শাম, শামের পুত্র আরফাকশাস, আরফাকশাসের পুত্র সালেক, সালেকের পুত্র ওজাইর, ওজাইরের পুত্র ফালেক, ফালেকের পুত্র রাও, রাওয়ের পুত্র সাগুর, সাগুরের পুত্র নাহুর, নাহুরের পুত্র আজর, আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহর বেটা নবী ইসমাইল জাবিহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল পর্যন্ত এসেছে। ইসমাইলের পুত্র কাইজার, কাইজারের পুত্র আওয়াম, আওয়ামের পুত্র ঔস, ঔসের পুত্র মাররা, মাররার পুত্র শামি, শামি পুত্র রোজাই, রোজাইয়ের পুত্র নাজির, নাজিরের পুত্র মুয়াসির, মুয়াসিরের পুত্র ইহাম, ইহামের পুত্র আবতাদ, আবতাদের পুত্র জিশান, জিশানের পুত্র আনফা, আনফার পুত্র অরোয়া, অরোয়ার পুত্র বালখা, বালখার পুত্র হারি, হারির পুত্র হারুন, হারুনের পুত্র ইয়াসিন, ইয়াসিনের পুত্র হুমরান, হুমরানের পুত্র আলরুইয়া, আলরুইয়ার পুত্র ওবাইদ, ওবাইদের পুত্র আনাফ, আনাফের পুত্র আশিক, আশিকের পুত্র মাহি, মাহির পুত্র মাখুর, মাখুরের পুত্র ফাজেম, ফাজেমের পুত্র কালেহ, কালের পুত্র বদলাল, বদলালের পুত্র ইয়ালদারুম, ইয়ালদারের পুত্র হেররা, হেররার পুত্র নাসিল, নাসিলের পুত্র আবিল আওয়াম, আবিল আওয়ামের পুত্র মোতাসাবিল, মোতাসাবিলের পুত্র বরু, বরুর পুত্র ঔস, ঔসের পুত্র সলমান, সলমানের পুত্র হিমিশা, হিমিশার পুত্র ওদুদ, ওদুদের পুত্র আদনান, আদনানের পুত্র মুঈদ, মুঈদের পুত্র হুমাল, হুমালের পুত্র নাবিদ, নাবিদের পুত্র সালমান, সালমানের পুত্র হুমিশা, হুমিশার পুত্র আলিয়াসু, আলিয়াসুর পুত্র ওদুদ, ওদুদের পুত্র ওদ, ওদির পুত্র আদনান, আদনানের পুত্র মাআদ, মাআদের পুত্র নেজার, নেজারের পুত্র মোজার, মোজারের পুত্র ইলিয়াস, ইলিয়াসের পুত্র বদরেকা, বদরেকার পুত্র খোজাইমা, খোজাইমার পুত্র কেনানা, কেনানার পুত্র মালিক, মালিকের পুত্র ফাহির, ফাহিরের পুত্র গালিব, গালিবের পুত্র লুই, লুইর পুত্র কাব, কাবের পুত্র মুর্রা, মুর্রার পুত্র কেলাব, কেলাবের পুত্র কসাই, কসাইয়ের পুত্র আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্র হাসিম, হাসিমের পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পুত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। বাবাজি মুখস্থ হবে? হবে না? হবে না, চেষ্টা করলে হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বাবাজি আমার, আমার সোনার চাঁদ মানিকেরা, আদম সাফিউল্লাহ থেকে 91 বংশের পরে আমার নবী চলে এসেছে, সেখানে আপনাদের এটা শোনালাম নবীর বংশ পরিচয়। বাবাজি আমার ফিরে আসে এইবারে, বিশ্ব নবীর নাম এখনো পর্যন্ত তো বলা হয় নাই। জিজ্ঞেস করলো বাবা রতন, বাবা রতন সেই মহামানবের নামটা একটু বলো না। 18 নম্বর অনুচ্ছেদ 21 নম্বর অধ্যায়, সেখানে বলছে, কি বলছে? এত ইসমিন তরে মেলেস্য আচার জেনা সমান্বিত মহামাদিতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত নিরীপশ্চ মহাদেব মরুস্ত নিবাসিন গঙ্গজলিস্য সংস্নাব্য পঞ্চগব্য সমান্বিত চন্দনাদি ভীর্ভজ্জ তুষ্ট মনসহরম মনসহরম নমস্তুতে নমস্তুতে গিরিজনা ত্রিপুরা সুদশা বহু মায়া পরিবর্তনে। এই পর্যন্ত থাক, আর দূরে যায় না, ওর পরে এখনো 4 লাইন আছে। এত ইসমিন তরে মেলেস্য আচার জেনা সমান্বিত মহামা দিতি খ্যাত। যে সময় মানুষ ধর্মভোলা হয়ে যাবে, আয়ামে জাহিলিয়াতির জামানায় আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার জামানার ভিতরে উদ্ভাসিত হবে একটা উজ্জ্বল নক্ষত্রতর আলো, সেটা পৃথিবীর জমিনে এসে তামাম পৃথিবী উজ্জ্বল এবং আলো দেবে। তার নাম হবে মহামাদিতি খ্যাত, তার নাম হবে মহামাদিতি। অতএব মহামাদি, অতএব মোহাম্মদ রাসূলুল্লাহ শিষ্য শাখা সমান্বিত, তার শিষ্যদের নিয়ে তিনি ইসলামের দাওয়াত তথা বাইর হয়ে যাবেন। নিরীপশ্চ মহাদেব, অতএব মহান মানব, এই মহাদেব যেখানে বলা হয়েছে মহাদেব, সেই মানুষটা নিরীপশ্চ মহাদেব মরুস্থ নিবাসীন, তিনি মরুভূমির নিবাসী হবেন। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা অনেক দূরে এসে গেছি, তবে
এবার একটুখানি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, একটা বিশেষ কথা আপনাদের বলব। বর্তমান সময় আওলাদে রসুল তথা আমাদের সকলের শ্রেতাজ আলা হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে তাম বিশ্বের জমিনের মানুষ তথা শুনেছে, হয়তো দেখে নাই এই নামটা। ওই আসো এটা তকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান এসছেন, খুব অল্প সময়ে আপনাদের সম্মুখে তাশরীফ আনবেন, কোনো চিন্তা নাই। শুকরিয়া। বেশ কিছুদিন আগে জুমাবারে গেছিলাম ভাইজানের বাড়িতে, খানা পিনা করে আবার আগামীকালকে একটু পশ্চিম মেদিনীপুরে প্রোগ্রাম আছে, আল্লাহ যদি নিয়ে যায়। আলা হযরত দাদা হুজুর পীর কেবলা আমার পীর মেজলা হুজুর পীর কেবলার মাজারটা একটু জিয়ারত সেরে তারপর যাওয়ার নিয়ত আছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, এতদূর পর্যন্ত এসে আমি তথ্যটা বলে দিলাম। এখন অন্য কথা বলার আগে, যদিও বা ভাইজান এসেছে, আমি আর সেই জন্য লেট করবো না। সেই জন্য চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল দুটো মানুষের ভিতরে, একজন ইমানের কলেমা পড়লেন আর একজনও পড়লেন, তবে একজন সাহাবী হলেন আর একজন সাহাবী হতে পারেন নাই। এই কারণে যখন এই মানুষটি পণ্ডিত রতন শাহকে পাঠানো হলো, যাও মক্কার দেশে চলে যাও, সেই মহামানবের দরবারে তাকে ভারতে আসতে বলো, আমি শ্রী ভোজরাজ ইমানের কলেমা পড়ব, ইমানের কলেমা পড়ব। বাবাজি, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে কোথাও অশান্তির কথা লেখা নাই। আমি এত সময় ধরে সনাতন ধর্মগ্রন্থ থেকে এবং কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচনা যতটুকু আল্লাহ আমার জ্ঞান গর্ব ছোট্টর ভিতরে দিয়েছে, ততটুকুর ভিতর থেকে আপনাদের সম্মুখে পরস্পর পরিবেশন করেছি। তারপরেও আমি কারোর ভিতরে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করিনি, শুধু কেতাবিও যেগুলো ভিতরে আছে সেই কেতাবের ভিতর থেকে আমি লক্ষ্য করে দিয়েছি। বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, ভাইরা, বাবাজিরা, ও একটু আগে আসতে হবে। আচ্ছা 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 আচ্ছা, পিছনে কাঁদা, 1 মিনিট একটু বসেন। তবে আগে যখন আসবেন একটু নিয়ত একটা কিছু করে নিয়ে আসা ভালো না ভাই? ভালো নিয়তে আসা ভালো না? আল্লাহর বান্দারা হজ পাকে যখন যান, ওই সময় দেখতে পাওয়া যাচ্ছে একজন ওই মরুভূমির ময়দানে একটা রাখাল গরু চড়াচ্ছে বা অন্য পশু চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে, উট চড়াচ্ছে। 1 মিনিট ভাই, 1 মিনিট, একটু কথাটা বলি। উট চড়াচ্ছে। যখন আল্লাহর কাফেলা বান্দাগুলো হজ পাকে যাচ্ছে, রাখালটা ডাক দিয়ে বলছে যে, হাজী সাহেব আপনার ওই প্যাকেটটা একটু আমাকে দেন, আমি একটুখানি সামনে এগিয়ে দিয়ে আসি যাতে আমার একটু নেকি হয়। কিন্তু উনি একটু ইনকার করলেন, তুমি একজন রাখাল হয়ে আমার প্যাকেট নেবে? রাখালের মনটা খারাপ হয়ে গেল, রাখালটা চোখ দিয়ে পানি বেরিয়ে কেঁদে ফেলেছে। হাজী সাহেব যিনি কাফেলায় যাচ্ছিলেন, উনি তখন পিছনে ফিরে দেখেন এমন অবস্থা দেখে ডাক দিয়ে বলল, বাবা রাখাল, এই নাও আমার প্যাকেট নাও। প্যাকেটটা সঙ্গে করে বুকের মধ্যে জড়িয়ে বারবার প্যাকেটের গায়ে চুমা খাচ্ছে আর বলছে, আল্লাহ প্যাকেটটার এত মর্যাদা, এত সম্মান দিয়েছে, ওরে প্যাকেট তুমি আল্লাহর কাবা বাইতুল্লাহ যাচ্ছ, রসুলের রওজায়ে আকদাসে যাচ্ছ, আমার নসিব হলো না, আমার নসিব হলো না। রসুলের রওজায়ে আকদাসে যাচ্ছ, আমার নসিব হলো না। ভাইরা, বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, তবে আমার প্যাকেট চলে যাও, আমি তোমার চুমা দিয়ে দিলাম, চুমাটা আল্লাহর কাবার দরবারে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক আসুক, আমি দেখতে হচ্ছে এমন হচ্ছে অনেক দূর আছে, মোটামুটি খেয়াল করেছি। ভাইজান আসলে ইনশাল্লাহ কোনো চিন্তা নেই। ভাইজান ঢুকে পড়ুক, আমি অবশ্যই ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছি, ভাইজানের অপেক্ষায়। আল্লাহ পাক তৌফিক দিক। বাবাজিরা, কাবার সামনের দিকে চলে গেলেন, কিছু দূর পৌঁছে দিয়ে চলে আসলেন। এ বাবাজিরা, সোনার চাঁদেরা, এই কিছু দূর যে পৌঁছে দিলেন, কাবার মেহমানগুলো আরফার ময়দানে যেদিনকে গিয়েছে, আরাফাতের ময়দানে গিয়ে সবাই কাঁদছে, আল্লাহ আমার হজ কবুল করো। একটা আওয়াজ শুনতে পারলো যে এবছর যত হাজি এসছে কারোর হজ কবুল হয় নাই, একজনের হজ কবুল হয়েছে, তিনি হজে আসে নাই। কে তিনি? একজন হলো রাখাল। রাখাল
তিনি হজে আসে নাই, তার মহাব্বত ভালোবাসা আর প্যাকেটটা নিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তার হজটাকে কবুল আগে করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার হজকে কবুল করার জন্য এবছর যত হাজি এসছে আমি আল্লাহ সকলের হজকে কবুল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটুখানি সামনের দিকে নিয়ত করে ওই নিয়তে একটু আসা যাবে সামনের দিকে, যে আল্লাহ আমি একটু সামনের দিকে নবীর মহব্বতে যাচ্ছি, আমার হজটাও কাবার দিকে একটু নিয়ে যেও, আর কাবার দরবার পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিও। আল্লাহ কবুল করুক। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওলাদে মুসাদ্দিদ